দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। জেনজির মন জিততে মরিয়া কেন্দ্র। ককরোচ বিক্ষোভের জেরে জেনজির মন বুঝতে সব বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীদের পাঠাবে মোদী সরকার। জেনজির বিক্ষোভের পর নরেন্দ্র মোদী সরকার যেন খানিকটা নড়ে চড়ে বসেছে। যে কোনো উপায়ে জেনজির মন জিততে মরিয়া কেন্দ্র। ছাত্র যুবদের সমস্যার কথা শুনতেই তাই এবার নয়া কর্মসূচি নিয়েছে সরকার। এবার কেন্দ্রীয় মন্ত্রীদের ডিউটি দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের কথা শোনার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একদিন এক বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্র। ওই কর্মসূচিতে এক একজন মন্ত্রী এক এক বিশ্ববিদ্যালয়ে যাবেন। তারা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন, বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের মতামত শুনবেন। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য সরকার কি করছে, শিক্ষা ব্যবস্থার উন্নতিতে বেকার সমস্যা দূর করতে সরকার কি পদক্ষেপ করেছে সেসব তুলে ধরবে পড়ুয়াদের সামনে। তবে এই অভিযান মূলত বিভিন্ন বিষয়ে যুব সমাজের দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়ার কৌশল। সব প্রান্তের পড়ুয়াদের মধ্যেই ক্ষোভ রয়েছে কিনা সেটাও জেনে নিতে চাইছে সরকার। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস ইতিমধ্যেই পড়ুয়াদের মন পাওয়ার উদ্যোগ শুরু করে দিয়েছে। রাহুল গান্ধী বিভিন্ন শহরে গিয়ে ছাত্র কি গুঞ্জ নামের অনুষ্ঠান শুরু করেছেন। আগামী দিনে দেশের ছোট বড় 800টি শহরে ছাত্র কি গুঞ্জ করার পরিকল্পনা রয়েছে হাত শিবিরের। এর মধ্যেই সরকারি স্তরে পড়ুয়াদের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করল মোদী সরকার। দেশের বাজারে চিনির সংকট মেটাতে নজর বিদেশের মাটিতে। এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত। দেশের বাজারে চিনির সংকট মেটাতে কার্যত নজিরবিহীন পদক্ষেপের পথে সরকার। প্রায় 10 বছর বাদে চিনি আমদানি করতে পারে ভারত। চমকপ্রদ বিষয় হলো চিনি উৎপাদনে এতদিন যে ভারত শুধু স্বাবলম্বী ছিল তাই নয়, প্রতি বছর বড় অঙ্কের চিনি রপ্তানিও করত। কিন্তু এবছর ইথানল উৎপাদনের জোরালো ধাক্কায় এতটাই অভূতপূর্ব সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে যে বিদেশ থেকে প্রচুর চিনি আমদানির কথা ভাবতে হচ্ছে। সরকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা যেভাবেই হোক দেশের বাজারে চিনির দাম কমানো। আসলে গোটা বিশ্বের চিনির চাহিদা সবচেয়ে বেশি ভারতেই। তাছাড়া সামনেই উৎসবের মরশুম আসছে। দুর্গাপুজো, দেওয়ালের মতো অনুষ্ঠানে চিনির চাহিদা আরো বেড়ে যাবে। এখন থেকে দাম নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী দিনে চিনিতে হাত দেয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। চিনির দাম বাড়লে বহু খাদ্য সামগ্রীর দামও বেড়ে যেতে পারে। সমস্যায় পড়তে পারেন মিষ্টি ব্যবসায়ীরা। দেশের ইথানলের সরবরাহ বাড়ানোর জন্য গত কয়েক বছরে ইথানল ফ্যাক্টরি বাড়াতে উৎসাহ দিয়েছে কেন্দ্র। ইথানল তৈরিতে প্রায় 30 থেকে 35% আখের রস প্রয়োজন। বিপুল চাহিদা মেটাতে এই কারখানাগুলি কৃষকদের কাছে কিছুটা বেশি দামে আখ কিনছে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে চিনি মিলগুলিতে আখের সরবরাহ কমছে উৎপাদন। বিয়ের পরও সুন্দরী স্ত্রীকে একা ফেলে মা বাবার মাঝে ঘুমন বিজয়। শ্বশুর বাড়ির কাণ্ড লেন্সবন্দি করে কি আক্ষেপ রশ্মিকার, দেখুন। দাম্পত্যের বয়স মোটে 6 মাস। মধুচন্দ্রিমার রেশ এখনো আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। আর এর মাঝে কিনা স্ত্রী রশ্মিকা মন্দনাকে ছেড়ে বাবা মার সঙ্গে ঘুমন বিজয় দেবরাকোন্টা। দক্ষিণী সিনে দুনিয়ার সুপারস্টার শ্রীবল্লী লেন্স বন্দি করা মুহূর্ত দেখে এমন প্রশ্নই তুললেন নেট ভুবনের একাংশ। যে লাখ টাকার ফ্রেম দিয়ে এখন সরগরম সোশ্যাল পাড়া। খ্যাতনামা দক্ষিণী সেলেব দম্পতির স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের মতো মুহূর্ত নিয়ে দেশ জুড়ে কম চর্চা হয়নি। এমনকি বিয়ের রিসেপশনের পর মাস খুললেও বিরসের বেডরুমের হাঁড়ির খবর নিয়ে অনুরাগী মহলের কৌতূহলও বিন্দুমাত্র ভাটা পড়েনি। অতঃপর তারকা দম্পতির সব গতিবিধি তাদের আতশ কাছে থাকে। এবার চর্চায় শ্বশুরবাড়িতে রশ্মিকার তোলা ছবি, যেখানে বিজয় দেবরাকোন্টাকে দিব্যি নাক ডেকে মা বাবার মাঝে ঘুমোতে দেখা যাচ্ছে। নির্জন দুপুরের এহেন মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন রশ্মিকা মন্দনা, যা দেখে ভক্তদের আক্ষেপ, সুন্দরী স্ত্রীকে একা ফেলে বাবা মার সঙ্গে কেন ঘুমোচ্ছেন বিজয়। আমার যৌবন বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন, রামদেবকে চরম তোপ কঙ্গনার।
কঙ্গনা রানাওত বনাম যোগগুরু রামদেবের ভার্চুয়াল বাগবিতণ্ডা যেন কিছুতেই থামতে চাইছে না। নেট কেলেঙ্কারিতে প্রতিবাদী পড়ুয়াদের নর্দমা প্রজন্ম বলে আক্রমণ শুনিয়েছিলেন মান্ডির সনাতনী সাংসদ, যে মন্তব্যকে ঘিরে বিস্তর হইচই হতেই ডিগবাজি খেয়ে যুব প্রজন্মকে দেশের শক্তি বলে সম্বোধন করেন কঙ্গনা। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি সেই বিতর্ক যজ্ঞে সম্প্রীতি ঘৃতাহতি করে বাবা রামদেবের বিস্ফোরক মন্তব্য। সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপিকে কড়া পদক্ষেপের পরামর্শও দেন তিনি। যোগগুরুর এহেন ঢিলেই এবার পাল্টা পাটকেল ছুড়লেন কঙ্গনা রানাওয়াত। রামদেব প্রশ্ন ছড়েন, ওর শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল, অতীতে কি কি কর্মকাণ্ড করেছেন। সনাতনী যোগগুরুর এহেন কথাতেই মেজাজ হারান বিজেপি নেত্রী অভিনেত্রী। 24 সালে রামদেব ও পতঞ্জলির বিরুদ্ধে দায়ের হওয়া সুপ্রিম প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, বাবাজি আমার যৌবন বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।